তার আগে আমি আপনাদেরকে যত কিছু শিখে না কেন, আপনাদের যদি মার্কেটের টার্গেট প্লাস স্ট্রাকচারটা না বুঝতে পারেন তাহলে কিছুই না। আমি হয়তো কথাটা বারবার করে বলতাছি, কি এক কথা বারবার এ করে বলতেছি, আপনাদের তো শুনতে খারাপ লাগতেছে, তবে আপনাদের শুনতে যতটা না খারাপ লাগতেছে, আমার বলতে তার চাইতেও বেশি খারাপ লাগতেছে যে আমি একটা কথাই আমি আপনাদেরকে বারবার বলতেছি যে আপনারা আগে মার্কেটের টার্গেটটাকে ধরেন, মার্কেট নেক্সট কোন পর্যন্ত যাবে ওই টার্গেট সেট করেন, কোন পার্টি স্ট্রং আছে সেই পার্টি দেখে দেখে ট্রেড প্লেস করেন, সেটাই আমি আপনাদেরকে বারবার করে বলতাছি। কেমন? জি ভাই, জি। তো আমি এই পর্যন্ত আমি মার্কেটের টার্গেট নিয়ে হয়তো 2টা ক্লাস অলরেডি করাই ফেলছি, 2টা নাকি 3টা ক্লাস করাই ফেলছি। তো আমি আজকে আবার মার্কেটের টার্গেট নিয়ে এই ক্লাসটা করাবো, যেহেতু মার্কেটের টার্গেট যদি আপনারা ধরতে পারেন ভাই, আমি আপনাদেরকে বুঝাই, মার্কেটের টার্গেট আপনারা ধরতে পারছেন যে মার্কেট এখন প্রিভিয়াস এই হাইয়ের উপরে হাই লাগাবে, আপনি এতটুকু ধরতে পারছেন। তখন আপনি যদি এই জায়গাতে 1 মিনিটের ট্রেড না করে যদি 5-7 মিনিটের ট্রেড প্লেস করেন, দেখবেন যে আপনার টার্গেট পর্যন্ত মার্কেট গেছে। কারণ 1 মিনিট একটা ক্যান্ডেল কি রিট্রেসমেন্ট হইতে পারে, যে কোনো কিছুই হইতে পারে। তো আপনি যদি তখন 1 মিনিটের ট্রেড নাও করতে চান, আপনি তখন 5-6 মিনিট অথবা 10 মিনিটের জন্য লং টাইমেও ট্রেড এন্ট্রি করতে পারেন। কেমন? যদি আপনি মার্কেটের টার্গেটটাকে সেট করতে পারেন, অথবা মার্কেট এখন কোন দিকে যাবে সেটা যদি ধরতে পারেন। ওকে? জি ভাই। আচ্ছা, মার্কেট আমরা এই জায়গাতে দেখি। হ্যাঁ, মার্কেট এখান থেকে যদি আমরা রিড করার ট্রাই করি যে মার্কেটের মধ্যে কি কি করছে, আমি আর কি অটো এটাকে অফ করে দিই। মার্কেট এখান থেকে কি কি করছে আমি আপনাদেরকে আগে দেখাই। মার্কেট মনে করেন যে এখান থেকে শুরু হয়েছে, মার্কেট প্রথমে উপরে গেছে, উপরে যাওয়ার পর নিচে আসছে, আবার উপরে গেছে। মার্কেটের এখন হায়ার লো কোনটা? এইটা, কারণ মার্কেট এখান থেকে রিভার্স হয়ে প্রিভিয়াস হাইয়ের উপরে হাই লাগাইছে। মার্কেট কি এখান থেকে রিভার্স হয়ে প্রিভিয়াস হাইয়ের উপরে হাই লাগাইছে, তার কারণে মার্কেটে হায়ার লো এখন এইটা। কেমন? তো মার্কেট আবার নিচে আসছে, নিচে আসার পর মার্কেটের হায়ার লোকে ব্রেকআউট করে দিছে। মার্কেট মার্কেট কি করছে? হায়ার লোকে ব্রেকআউট করে দিছে। তো হায়ার লোকে ব্রেকআউট করার পর মার্কেট যেহেতু এতক্ষণ আপ ট্রেন্ডে ছিল, মার্কেট যেহেতু প্রিভিয়াস হাইয়ের উপরে, একটা হাইয়ের উপরে ক্লোজিং করে ফেলছে, তো মার্কেট এখন এতটুকু কোন ট্রেন্ড ছিল? এতটুকু ছিল আপ ট্রেন্ড। আর যেহেতু মার্কেটের ফার্স্ট হায়ার লো ব্রেকআউট হয়ে গেছে, তাহলে এখন মার্কেট কি ডাউন ডাউন। ট্রেন্ডে শিফট হয়ে গেছে। কারণ দেখেন, আমি যদি ভাই আপনাদেরকে বুঝাই, ফরেক্সের ভাষায় বুঝাই, অনেক কঠিন করে আমি আপনাদেরকে বুঝাতে পারি, আসলে আমি আপনাদেরকে যেরকম ভাবে বোঝাইতেছি সেরকমটা কিন্তু আসলে বোঝানোর স্টাইল না। সত্যিকার অর্থে কিন্তু মার্কেটটা এরকম ভাবে বোঝালে আপনারা কি মনে করেন জানি না, তবে আমার যতটুকু সহজ মনে হইতাছে, যেহেতু আপনারা বাইনারি ট্রেডিং করবেন, আচ্ছা, ফরেক্স ট্রেডিং করার জন্য কিন্তু মার্কেট এতটুকু, যেহেতু মার্কেট প্রিভিয়াস লোটাকে ব্রেক করে দিছে, মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে, যেহেতু আমি যেটা বলতাছি মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে, এতটুকু। তবে ফরেক্স এর ভাষা আমরা যদি লং টার্মে দেখি, মার্কেট কিন্তু এখনো আপ ট্রেন্ডে আছে। যেহেতু আমরা বাইনারি ট্রেডিং করতেছি, শর্ট টার্মে ট্রেডিং করতেছি, তার কারণে এখন আমরা এটাকে হায়ার লো হিসাবে মনে করতে পারি। তো যারা যারা অনেক বড় বড় ট্রেডার আছে, হয়তো অনেকে বলতে পারে যে আমি ভুল পড়াইতেছি, কিন্তু আমি ভুল পড়াইতেছি না ভাই। আমি মেজর ট্রেন্ডে আপ ট্রেন্ড মার্কেট চলতেছে, আর যদি মাইনর ট্রেন্ড আমরা বলি, ছোট ট্রেন্ড ধরি মার্কেটে, আমরা যেহেতু ছোট ছোট করে ট্রেড প্লেস করবো, 1 মিনিটে ট্রেড প্লেস করবো, শর্ট টাইমে ট্রেড প্লেস করবো, তার কারণে মার্কেটটাকে আমাদের শর্ট করে দেখা দরকার। যদি আমরা 10-15 মিনিট, আধা ঘন্টা ধরে ট্রেড প্লেস করতাম, তাহলে আমরা মার্কেটের লং মোমেন্টামটা দেখতাম। কেমন? তো আমি আপনাদেরকে যতটুকু শিখেছি ততটুকু মনে রাখেন যে মার্কেট যেহেতু ফার্স্ট হায়ার লোকে ব্রেকআউট হয়ে গেছে, মার্কেট কি এখন ডাউন ট্রেন্ড হয়ে গেছে। ডাউন ট্রেন্ড হওয়ার পর মার্কেট আবার উপরে গেছে। যখন এইখান থেকে মার্কেট নিচে আসা শুরু করছে, মার্কেট যখন এই প্লেস থেকে নিচে আসা শুরু করছে, মার্কেটের টার্গেট কোন পর্যন্ত? নেক্সট হায়ার লো পর্যন্ত যাওয়া। মার্কেটে কিন্তু নেক্সট হায়ার লো এটা, মার্কেট এই পর্যন্ত গেছে, এখান থেকে রিভার্সে মার্কেট প্রিভিয়াস হায়ার উপরে হাই লাগাইছিল, তার কারণে মার্কেটের নেক্সট হায়ার লো এটা, অথবা হায়ার লোর এই জায়গায় যে একটা কি লেভেল আছে অথবা প্যাটার্ন আছে সেটা পর্যন্ত। ওকে? তো দেখেন, আমি আপনাদেরকে যেহেতু এখনো অর্ডার ব্লকটা শিখাইনি, কই মার্কেটে যেহেতু আমি আপনাদের এখানে ভ্যালিড অর্ডার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপসটা শিখাই নেই, তবে এতটুকু মাথায় রাখেন এখানে কিন্তু অর্ডার ব্লক হয় নাই। তবে অর্ডার ব্লক যেহেতু হয় নাই, এই ক্যান্ডেলটার উইকটা সবার নিচে, আমি একটা ক্লাস করাবো আমি আপনাদেরকে, যেহেতু এই রেড ক্যান্ডেলে উইকটা সবার নিচে, তাই দেখেন এই রেড ক্যান্ডেলের পরে কিন্তু কারো উইকটা কিন্তু এই রেড ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিতে পারেনি অথবা আসতে পারেনি।
যেহেতু এই রেড ক্যান্ডেলটার উইকটা সবার নিচে, তার মানে এই রেড ক্যান্ডেলের টপ উইকে এখন কি ঝামেলা হবে। ঝামেলা মানে কি, কোনো রিজেকশন আসবে। অর্থাৎ এখন এই রেড ক্যান্ডেলের টপ উইকটা সাপোর্ট অথবা এসএনএল লেভেল হিসাবে কাজ করবে, যার উইকটা সবার নিচে থাকবে। এখন যদি গ্রিন ক্যান্ডেলের উইকটা মানে নিচে থাকতো রেড ক্যান্ডেলের তুলনায়, তাহলে এই গ্রিন ক্যান্ডেলের টপ উইক আর লোয়ার উইকটা এসএনএল হিসাবে কাজ করতো, এসএনএল লেভেল হিসাবে। এটা হয়তো আমি ফার্স্ট ব্যাচের স্টুডেন্টদেরকে এখনো শিখাই নেই, এখনো ভাই আমি আপনাদেরকে এখন অনেক কিছু শেখানো বাকি আছে, এখন শিখাবো আস্তে আস্তে, যেহেতু আমি বলছি সেকেন্ড ব্যাচের মধ্যে কোনো কিছু বাকি রাখবো না। তো মার্কেটে যেহেতু এটা ফার্স্ট একটা এসএনএল লেভেল বলা যায়, তো এই লেভেল থেকে কিন্তু মার্কেট কি রিভার্স হয়ে উপরের দিকে যাইতে পারে। কিন্তু মার্কেটের হায়ার লো কোনটা ছিল, মার্কেটের হায়ার লো ছিল কিন্তু এইটা। কেমন? তো অনেকে বলতে পারে যে ভাই মার্কেটের তো ফার্স্ট এখনো হায়ার লো মানে নেক্সট হায়ার লো পর্যন্ত যায় নাই, মার্কেট এই পর্যন্ত আসে না অথবা এই লেভেলকে টাচ করে নাই, বিনা টাচ করে উপরের দিকে চলে গেছে। তবে আমি আপনাদেরকে কে বলছি, যেহেতু এখানে একটা নিচে উইক আছে, এই ক্যান্ডেলটাকে আমরা অর্ডার ব্লক হিসাবে গণ্য করতে পারি, যেহেতু এখানে একটা ভ্যালিড অর্ডার ব্লক হয় নাই। কেমন? আর এই ক্লাসটা এখন না, তবে এতটুকু মনে রাখেন যে এই ক্যান্ডেলের উইকটা সবার নিচে, তার কারণে এটা টপ উইক আর লোয়ার উইক এসএনএল লেভেল হিসাবে কাজ করবে। আর দেখেন টপ উইকটাকে কি ব্রেক করার পরে একটা রিভার্সাল ক্যান্ডেল আসছে, আসছে এই জায়গাতে আসছে। তো মার্কেট এখন টার্গেট এই পর্যন্ত যাওয়া, অথবা এখানে যে একটা কি লেভেল অথবা এসএনএল লেভেল আছে সেই পর্যন্ত যাওয়া। তো আমি এখানে ড্র করি মার্কেটের স্ট্রাকচারটা। মার্কেট এখান থেকে উপরে গেছে, নিচে আসছে, প্রিভিয়াস হাইটাকে হাই লাগাই দিছে, মানে ব্রেক করে দিছে প্রিভিয়াস হাইটাকে। মার্কেট আবার নিচে গেছে, আবার প্রিভিয়াস হাইটাকে ব্রেক করে দিছে। তো মার্কেট এগুলো কি হায়ার লো, মার্কেট এগুলো কি হায়ার লো। মার্কেট এগুলো এক একটা ব্রেক হওয়ার পরে মার্কেটের কি নেক্সট টার্গেট থাকে নেক্সট হায়ার লো পর্যন্ত যাওয়া। মার্কেট যেহেতু ফার্স্ট হায়ার লোকে ব্রেকআউট করে দিছে, মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে। যেহেতু ফার্স্ট হায়ার লোকে ব্রেকআউট করে দিছে, আর ব্রেকআউট কেমনে করছে, ক্লোজিং দ্বারা, ক্যান্ডেল ক্লোজিং করে দিছে হায়ার লোর নিচে, তার কারণে কি এখানে মার্কেটের ট্রেন্ড এখন চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখন কি আপ মানে কি কল অপশন অথবা আপের জন্য কোনো ট্রেড প্ল্যান করতে পারবো না, যেহেতু মার্কেটে ফার্স্ট হায়ার লো ব্রেকআউট হয়ে গেছে। তো আমরা এখন শুধু অপরচুনিটি খুঁজবো ডাউনের দিকে ট্রেড প্লেস করার জন্য। ওকে, মার্কেট উপরে গেছে, রিট্রেসমেন্ট আসছে, এই একটা ক্যান্ডেল আমাদেরকে কন্টিনিউশন দিয়ে দিছে, একটা ক্যান্ডেল কি আমাদেরকে কন্টিনিউশন দিয়ে দিছে। তো দেখেন কন্টিনিউশন ক্যান্ডেল আমরা কেমনে দেখবো, এখানে যে স্প্রিং টপ ক্যান্ডেল হয়েছে এটা কিন্তু একটা কন্টিনিউশন ক্যান্ডেল প্লাস রিভার্সাল ক্যান্ডেল। কোন জায়গায় কোন স্প্রিং টপ ক্যান্ডেল হলে কন্টিনিউশন হয়, কোন জায়গায় স্প্রিং টপ ক্যান্ডেল হলে মানে রিভার্সাল হয়, সেটাও আমি আপনাদেরকে শিখাই দিব। তো মার্কেট এখানে কি এই ক্যান্ডেলটা কন্টিনিউশন দিয়ে দিয়েছে, যে মার্কেট এখন কি নেক্সট হায়ার লো পর্যন্ত যাবে, নেক্সট হায়ার লো পর্যন্ত গেছে। তো গেছে যাওয়ার পর এখন হায়ার লোকে ব্রেকআউট করবে নাকি হায়ার লো পর্যন্ত যাবে সেটা কিন্তু আমরা জানি না, তবে আমরা জানি যে নেক্সট হায়ার লো পর্যন্ত যাইতে পারে। ব্রেকআউট করবে নাকি না করবে সেটা মার্কেটের একান্তই ব্যক্তিগত বিষয়, তবে সেটা আমরা জানি না, কিন্তু এই পর্যন্ত যাবে সেটা আমরা জানি। এই পর্যন্ত গেছে, মার্কেট এখান থেকে রিভার্স হয়ে আবার নিচে আসা ট্রাই করতেছে। তো মার্কেট এখান থেকে আবার মানে নিচে আসা প্রিভিয়াস লো এর নিচে লো লাগাই দিছে। মার্কেট কই এখান থেকে উপরে গেছে, উপরে যাওয়ার পর আবার যখন নিচে আসা শুরু করছে, এই যে প্রিভিয়াস লো এর নিচে কিন্তু লো লাগাই দিছে, অথবা প্রিভিয়াস লোটাকে ব্রেক করে দিছে এই রেড ক্যান্ডেলটা। ওকে, অর্থাৎ মার্কেট এখন আমরা বুঝতে পারি যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। তো মার্কেট যেহেতু মার্কেট প্রিভিয়াস লোটাকে ব্রেক করে দিছে প্লাস হায়ার লোকে ব্রেকআউট করে দিছে, তাহলে মার্কেট নেক্সট টার্গেট কোনটা, যদি আমরা বাম পাশে কোনো যদি হায়ার লো লেভেল পাই, এখানে কোনো হায়ার লো লেভেল আছে, এখানে কোনো হায়ার লো লেভেল নাই, মার্কেটে হায়ার লো লেভেল আছে মনে করেন যে এই পর্যন্ত, তাহলে মার্কেটের নেক্সট টার্গেট কি এখন এই পর্যন্ত যাওয়া, মার্কেটের নেক্সট টার্গেট কি এই পর্যন্ত যাওয়া। এখন অনেকে বলতে পারেন যে ভাই মার্কেট তো এই পর্যন্ত গেল না, মার্কেট তো এই পর্যন্ত গেল না। দেখেন মার্কেটে এই পর্যন্ত যায় নাকি না যায়, অথবা এই লেভেলকে ব্রেকআউট করে নাকি না করে সেটা আমরা জানি না, তবে মার্কেটের টার্গেট এখন এই পর্যন্ত যাওয়া। তো আমরা যদি ট্রেড করি শুধু এই পর্যন্ত, অর্থাৎ ডাউনের জন্য ট্রেড প্লেস করা ট্রাই করবো যদি আমরা কোনো অপরচুনিটি পাই। এখানে রিভার্সাল হয়েছে, এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে, এখানে কোনো ক্যান্ডেল রিঅ্যাকশনের মাধ্যমে বুঝতে পারছি এখানে বায়ার্স আছে, অথবা স্ট্রং কোনো রাউন্ড নাম্বার ছিল তার কারণে এখানে বায়ার্স এন্ট্রি করতে পারে। তবে এখান থেকে যদি বায়ার্স আবার উপরের দিকে যাওয়ার ট্রাই করে, কিন্তু আমরা বায়ার্সের সাথে যাইতে পারবো না। কতক্ষণ পর্যন্ত আমরা বায়ার্সের সাথে যাইতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত মার্কেট যে এখান থেকে, তো দেখেন মার্কেট যখন এখান থেকে নিচে আসা ট্রাই করছে, মার্কেট তো লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করতে করতে আসছে, তাই না? তো মার্কেটে এখন যখন মার্কেট যদি আবার এখান থেকে রিভার্স হয়,
তাহলে মার্কেটের ফার্স্ট লোয়ার হাই কোনটা? এইটা। মার্কেটের ফার্স্ট লোয়ার হাই এটা। তার কারণ এখান থেকে মার্কেট রিভার্স হয়ে প্রিভিয়াস লোকে ব্রেক করে দিচ্ছে, অর্থাৎ মার্কেট এখন এ পর্যন্ত। যতক্ষণ না পর্যন্ত মার্কেট এইটাকে ব্রেক করতেছে, যতক্ষণ না পর্যন্ত মার্কেট এইটাকে ব্রেক করতেছে ততক্ষণ পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ড হবে না। আর আপ ট্রেন্ড যতক্ষণ না পর্যন্ত মার্কেট আমরা ট্রেন্ড ধরতে না পারতেছি ততক্ষণ পর্যন্ত কি আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো না। এখান থেকে যদি মার্কেট আপের দিকেও যায়, যতক্ষণ না পর্যন্ত হায়ার লোকে ব্রেকআউট করতেছে, হায়ার লোকে ব্রেকআউট করে আমাদের নেক্সট টার্গেট ধরায় না দিতেছে ততক্ষণ পর্যন্ত আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো না। আমরা যদি পারি এখান থেকে কি ডাউনের দিকে অথবা ডাউনের জন্য প্ল্যান করতে পারি অথবা সুযোগ খুঁজতে পারি যে আমরা কোনো ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি কিনা। ওকে, তো আমি আপনাদেরকে এখনো লিকুইডিটি শেখাইনি। লিকুইডিটি অর্থাৎ হলো যে মার্কেট এখান থেকে যেহেতু নিচে আসছে, মার্কেট এখান থেকে যেহেতু প্রিভিয়াস লোটাকে ব্রেক করে দিছে, তো মার্কেট এই জায়গাতে মার্কেট লিকুইডিটি নেওয়ার জন্য বসে থাকে, অর্থাৎ বায়ার্স এই পর্যন্ত যাবে। দেখেন আমি আপনাদেরকে বলি, যেহেতু এই কথাটা বললে হয়তো আপনাদের মাথার উপর দিয়ে যাইতে পারে, তারপরে বলি যারা যেহেতু বলা দরকার। আমরা যখন ফরেক্সে ট্রেড প্লেস করি, যখন আমরা দেখি যে এখানে একটা কনফার্মেশন পাই গেছি যে মার্কেট এখান থেকে, আমরা এখানে মার্কেট অ্যানালাইসিস করে বুঝতে পারি যে মার্কেট এখন প্রিভিয়াস লো এর নিচে লো লাগাবে, অর্থাৎ মার্কেট এখন মার্কেট লোকে ব্রেক করবে অথবা লো পর্যন্ত যাইতে পারে। তখন যারা ফরেক্সের মধ্যে ট্রেড করে তখন কি করে, তারা লং টার্মে একটা কি ডাউনের জন্য ট্রেড প্লেস করে, এ পর্যন্ত প্রফিট টার্গেট রাখে, অথবা এই পর্যন্ত যতটুক যাদের টার্গেট ডিফেন্ড আছে, মনে করেন যে এই পর্যন্ত কি তারা এখন মনে করে যে এখান থেকে যেহেতু মার্কেট লো এর নিচে লো লাগাবে, মার্কেট টার্গেট এ পর্যন্ত যাওয়া, ঠিক আছে, তারা প্রফিট টার্গেট রাখলো যে এই পর্যন্ত গেলে তারা তাদের ট্রেডটাকে ক্লোজ করে দিবে। যেহেতু তারা এখানে প্রফিট টার্গেট রাখছে, তারা তো একটা তো স্টপ টার্গেট রাখছে, তাই না? যারা ডাউনের জন্য প্রফিট টার্গেট রাখছে তারাও তো একটা স্টপ টার্গেট রাখছে যে মার্কেট যদি আমার অপোজিট দিকে যায় তাহলে এই পর্যন্ত গেলে আমাদের ট্রেডটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। তো এখানে কি স্টপ লস, মনে করেন যে মার্কেট যেহেতু এখান থেকে তারা এই পর্যন্ত যদি প্রফিট টার্গেট রাখে, এর উপরে অথবা তাদের যেখান থেকে ট্রেড প্লেস করছে, মনে করেন যে এখান থেকে যদি ট্রেড প্লেস করে তার কিছুটা উপরে কিন্তু কি স্টপ টার্গেট রাখে, স্টপ লস রাখে যারা ফরেক্সে ট্রেড প্লেস করে। তো এই পর্যন্ত যারা স্টপ লস রাখছে, মার্কেট কি করে জানেন, ওই স্টপ লসটাকে হিন্ট করার জন্য অথবা খেয়ে ফেলার জন্য, অথবা যারা প্রফিট করছে তাদের প্রফিটটাকে লস করানোর জন্য তারা মার্কেট কি করে, যারা ছোট ছোট ট্রেডারকে বাস খাওয়ানোর জন্য, যেটা বলতে গেলে বড় বড় ট্রেডাররা মার্কেটে আবার উপরে আইসা যাদের স্টপ লসটা এই পর্যন্ত ছিল, স্টপ লসটাকে খেয়ে মার্কেট আবার কি নিচে আসে। ওকে, যেহেতু এখানে আর অনেক কথা বলা যায়, যে এসব কথা এখন বলতে চাই না, তবে এতটুকু মাথায় রাখেন যে মার্কেট যদি এখান থেকে রিভার্স হয় আমরা আপের জন্য কোনো প্রকার ট্রেড প্লেস করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ আমাদের মার্কেটের টার্গেট এখন এই পর্যন্ত আসা। মার্কেটের টার্গেট কি এখন এই পর্যন্ত আসা, আমরা শুধু ডাউনের জন্য অপরচুনিটি খুঁজবো। হ্যাঁ, আমরা আপের জন্য অপরচুনিটি কখন খুঁজবো? যখন মার্কেটে ফার্স্ট লোয়ার হাইটা ব্রেকআউট হয়ে যায়। আচ্ছা, আমরা দেখেন যে মার্কেটে ফার্স্ট লোয়ার হাই কিন্তু এটা, আমি যদি আরেকটা কপি করে এই জায়গাতে লাগাই, মার্কেটের ফার্স্ট লোয়ার হাই হলো যে এটা, মার্কেটের ফার্স্ট লোয়ার হাই হলো যে এটা। তো মার্কেট কি করছে, এই পর্যন্ত গেছে, মার্কেট মিডল থেকে রিভার্স হয়ে মার্কেট কি উপরের দিকে গেছে। তো আমি বলছিলাম যে এখান থেকে স্টপ লস খাওয়ার জন্য হতে বাঁচতে পারে, অথবা আমরা যদি মার্কেট উপরের দিকে যায়, আমি বারবার করে বলতেছি মার্কেটের টার্গেট পর্যন্ত যাওয়া, মার্কেটের টার্গেট পর্যন্ত যাওয়া কিন্তু মার্কেটের টার্গেট থাকে, টার্গেটকে ব্রেক করবে নাকি না করবে সেটা কিন্তু আমরা জানি না। মার্কেটের টার্গেটকে ব্রেক করবে নাকি না করবে সেটা কিন্তু আমরা জানি না। তো মার্কেট এ পর্যন্ত গেছে, এ পর্যন্ত যাওয়ার পর মার্কেটের প্রিভিয়াস যে লোয়ার হাইটা ছিল এখান থেকে কি রিজেক্ট হয়ে আবার নিচে আসা শুরু করছে, অর্থাৎ লোয়ার হাইকে ব্রেকআউট করতে পারেনি। তো যেহেতু লোয়ার হাইকে ব্রেকআউট করতে পারে নাই, মার্কেট এইখান থেকে এই পর্যন্ত গেছে, উপরে গেছে, তো মার্কেট কি এতটুকু কি আপ ট্রেন্ড হইছে? মার্কেট কি এখন কি এতটুকু কি আপ ট্রেন্ড? না, আপ ট্রেন্ড না। কেন আপ ট্রেন্ড না? মার্কেটে যেটা ফার্স্ট লোয়ার হাই ছিল সেটাকে ব্রেকআউট করতে পারেনি, তার কারণে মার্কেট এখনো কি ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট এখনো ডাউন ট্রেন্ডে আছে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে মার্কেট যখন প্রিভিয়াস লোয়ার হাই থেকে
যদি মার্কেট যদি কোনো প্রিভিয়াস লোয়ার হাই থেকে রিজেক্ট হয়ে নিচে আসা শুরু করে, মার্কেট মোস্ট অফ দ্য টাইম কি লো এর নিচে লো লাগায়, মার্কেট প্রিভিয়াস লো এর নিচে লো লাগায়। ওকে, এখানে লাগায় নাকি না লাগায় সেটাও মানে আমি বলছি যে লাগায়, তবে আমি 100% করে বলতেছি না, আমি 100% করে কেউ এটা বলতে পারবে না যে কেউ টার্গেট ব্রেক করার জন্য ট্রেড প্লেস করছে। আজ পর্যন্ত কোনো পাগল নাই যে এরকম যারা বুঝে তারা কোনো সময় টার্গেটকে ব্রেক করার জন্য কেউ ট্রেড প্লেস করে না, আপনারা কোনো সময় করবেন না। মার্কেট মনে করেন যে মার্কেটের লোয়ার হাই ছিল এটা, মার্কেটের লোয়ার হাই ছিল এটা, আর এখানে গ্রিন ক্যান্ডেল উপরের দিকে যে মানে কি মুভ করতেছে, তবে এই গ্রিন ক্যান্ডেলের মুভমেন্ট দেখে বুঝছেন যে এই গ্রিন ক্যান্ডেলের মুভমেন্ট দেখে বুঝছেন যে 100% এখন এই লেভেলটা ব্রেকআউট হইতে পারে তার পরবর্তী ক্যান্ডেলে। যদি আমরা এই ক্যান্ডেলের রিয়াকশন, প্রাইস অ্যাকশনের রুলস অনুযায়ী সবকিছু আমাদেরকে এক ইশারা করে যে মার্কেট এখন কি উপরের দিকে যাবে অথবা এই লেভেলকে ব্রেকআউট করে, তারপরও আমরা ব্রেকআউটের জন্য ট্রেড প্লেস করব না। কেন করব না? কারণ আমরা মার্কেটে টার্গেট ব্রেকআউট করাতে পারবো না, আর মার্কেটে টার্গেট ব্রেকআউট করার জন্য কোনো প্রকার ট্রেড প্লেস করব না। এই জায়গাতে আমাদের বলবে যে এই ক্যান্ডেলটা এখন 100% লোয়ার হাই লেভেলকে ব্রেকআউট হয়ে যাবে, মার্কেট টার্গেট এটা এখন টার্গেট ব্রেকআউট হয়ে যাবে, তারপর আমরা এখান থেকে কি যতই কনফার্মেশন থাকুক আমরা মার্কেটের টার্গেট ব্রেক করানোর জন্য কোনো প্রকার ট্রেড প্লেস করব না। তার কারণ মার্কেটের টার্গেট আমরা ব্রেক করতে পারবো না। মার্কেটের টার্গেট যারা বড় বড় ইনভেস্টর, যারা রিয়েল ট্রেডার, তারা ব্রেক করতে পারবে, আর আমরা কোনো ট্রেডার না, আমরা হলাম যে ইনভেস্টর অথবা আমরা হলাম যে প্রেডিক্টর। যারা যারা বড় বড় মানে ট্রেডার, যারা ট্রেড প্লেস করে মার্কেটটাকে আপ অথবা ডাউনের দিকে নিয়ে যায়, তাদেরকে আমরা অনুসরণ করে মানে কি আমরা একটা ট্রেড প্লেস করি। তারা কোন দিকে যাইতেছে তাদের হাঁটার গতি দেখা অথবা তাদের চলার মানে পথ দেখা আমরা তাদের সাথে সাথে হাঁটি। কেমন? তো তারা এখন এই লেভেলটাকে ব্রেক করবে নাকি না করবে সেটা আমরা জানি না, তবে আমরা টার্গেট ব্রেকআউট করার জন্য কোনো সময় কোনো প্রকার ট্রেড প্লেস করব না। তো আমি বলছিলাম যে মার্কেট এখন কি যখন এই পর্যন্ত আসবে মার্কেটের টার্গেট থাকবে কি প্রিভিয়াস লো এর নিচে লো লাগানো। মার্কেট যখন এখান থেকে রিভার্স এর নিচের দিকে আসা শুরু করবে, প্রিভিয়াস লো এর নিচে লো লাগানো অথবা প্রিভিয়াস লো পর্যন্ত যাওয়া। তো অনেকে বলতে পারেন যে ভাই এই জায়গাতে প্রিভিয়াস লো ছিল এইটা, এই জায়গাতে প্রিভিয়াস লো ছিল এইটা, কারণ এই দুইটা ক্যান্ডেলের মধ্যে যার উইকটা সবার নিচে সেটা তো প্রিভিয়াস লো, এই প্রিভিয়াস লো পর্যন্ত, কিন্তু মার্কেট তো এই পর্যন্ত আসলো না, মার্কেট এই পর্যন্ত আসলো না। কেন আসলো না? আমি আপনাদেরকে বলছি যে এখান থেকে যেহেতু মার্কেটটা রিভার্স হয়ে গেছে, এইখানকার মধ্যে আমি যেহেতু এই ক্লাসটা করাইতেছি না, তারপর আমি আপনাদেরকে বলতেছি বোঝানোর সুবিধার্থে, যার উইকটা সবার মানে নিচে, যার উইকটা সবার নিচে ওই ক্যান্ডেলের লোয়ার উইক এবং আপার উইক এসএনআর লেভেল হিসাবে কাজ করে, অথবা এই পুরোটা ক্যান্ডেল, এই পুরোটা ক্যান্ডেল কি এসএনআর জোন হিসাবে কাজ করে। ওকে, যেটাকে আমি প্রিভিয়াস ক্যান্ডেলে মানে এই ক্লাসে বলছিলাম ইনসাইড বার অথবা আউটসাইড বার। প্লাস দেখেন এই জায়গাতে এই ক্যান্ডেলের পর এই ক্যান্ডেল, এই দেখেন এই গ্রিন ক্যান্ডেল, এর পরবর্তী এই রেড ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেলের মাঝখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অর্থাৎ এই গ্যাপটা আছে। মার্কেট প্রায় সময় কি করে এই গ্যাপটাকে ফুলফিল করার জন্য, যেহেতু এই ক্লাসটা আমি আপনাদেরকে এখন করাইতেছি না, যার যার কারণে আমি আপনাদেরকে এখন ভালো মতো বুঝাতে পারবো না, আর বুঝলেও আপনি বুঝতে পারবো না যেহেতু এই ক্লাসটা এখন না। তো এই গ্যাপটাকে ফুলফিল করার জন্য অথবা মার্কেটের এই পর্যন্ত হিন্ট যে মার্কেটে ছিল আর এই পর্যন্ত যেটা স্টপ লস ছিল, সেই স্টপ লসটাকে খাওয়ার জন্য মার্কেট এখন এই পর্যন্ত আসবে। এখান থেকে স্টপ লসটা খেয়ে অথবা যেখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল সেই গ্যাপটাকে ফুলফিল করে অথবা টাচ করে মার্কেট এখন উপরের দিকে যাবে। ওকে, তো মার্কেট যেহেতু লো এর নিচে লো লাগাইতে পারে নাই, মার্কেট যেহেতু লো এর নিচে লো লাগাইতে পারে নাই, তার কারণে মার্কেট কি এখন সেই গ্যাপটা যে ফেয়ার ভ্যালু গ্যাপটা অথবা এখানে যে একটা ভ্যালিড অর্ডার ব্লক ক্যান্ডেল হয়েছে সেই ক্যান্ডেলটাকে টাচ করার জন্য মার্কেট এই পর্যন্ত আসছে। মার্কেট এখান থেকে আবার রিভার্স হয়ে এখানে করছে কি দেখেন, মার্কেট যখন এখান থেকে এই পর্যন্ত আসছে প্রিভিয়াস অর্ডার ব্লক ক্যান্ডেলটাকে টাচ করে ফেলছে, মার্কেট এখান থেকে একটা ডব্লিউ প্যাটার্নের শুরুয়াত করছে। মার্কেট এখান থেকে কি ডব্লিউ প্যাটার্নে শুরু করছে, অর্থাৎ মার্কেট এখন কি ডব্লিউ প্যাটার্ন শুরু হওয়ার সাথে সাথেই, ডব্লিউ প্যাটার্ন শুরু হওয়ার সাথে সাথেই আমরা আর ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবো না। দেখেন কিন্তু আমরা যখন এইখান থেকে মার্কেট যখন এইখান থেকে রিভার্স হওয়া শুরু করছে প্রিভিয়াস লোয়ার হাই থেকে, মানে রিভার্স হওয়া শুরু করছে, মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, যেহেতু আবার লোয়ার হাই থেকে রিভার্স হয়েছে, আমরা জানি যে মোস্ট অফ দ্য টাইম প্রিভিয়াস লো এর নিচে লো লাগাতে অথবা লো পর্যন্ত চাইতে পারে। আমরা এখানে কিন্তু অনেক অপরচুনিটি পাই গেছি, আর যেটাকে আমরা বলি যে ইম্পালসিভ ওয়েভ। কেমন?
এই যে এইসব জায়গাতে আমরা ট্রেড প্লেস করব। যেহেতু লোটাকে ব্রেক করতে পারে নাই, আর এখানে যে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল থেকে মার্কেট রিভার্স হয়ে গেছে, প্লাস অর্ডার ব্লক ক্যান্ডেল থেকে যেহেতু মার্কেট এই ক্যান্ডেল দ্বারা মার্কেট প্রিভিয়াস অনেক উপরে গেছে, দেখেন মার্কেট এই ক্যান্ডেলের মাধ্যমে এই ক্যান্ডেল থেকে রিভার্স হয়ে কিন্তু মার্কেট অনেকটুকু উপরে গেছে, মার্কেট গেছে না? তো মার্কেট এই জায়গাতে স্ট্রং বায়ার্স আছে, মার্কেট কি এই জায়গাতে স্ট্রং বায়ার্স আছে, অর্থাৎ এই জায়গাতে যখন মার্কেট আবার নিচে আসবে তখন এই জায়গা থেকে বায়ার্স অনেক আবার স্ট্রং ভাবে মানে কি প্রেসার দিবে, অর্থাৎ এই এরিয়াটা বায়ার্সের অর্ডার ব্লক, যেহেতু এখানে হয়েছে বায়ার্সের অর্ডার ব্লক ক্যান্ডেল হয়েছে, তাহলে এই জায়গাতে বায়ার্সের স্ট্রংনেসটা বেশি। তো এখানে যেহেতু আমরা জানি যে এখানে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল হয়েছে আর এখানে বায়ার্সের এরিয়া, আর বায়ার্সের এরিয়াতে যদি মার্কেট ডব্লিউ প্যাটার্ন দিয়ে দেয়, তাহলে যেখান থেকে ডব্লিউ প্যাটার্নের গ্রিন ক্যান্ডেলটা শুরু হয়েছে, গ্রিন ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে আমরা ডাউনের জন্য কোনো অপরচুনিটি খুঁজতে পারবো না। গ্রিন ক্যান্ডেলটা এই যে ডব্লিউ প্যাটার্নের, যেহেতু আমাদের শুরুয়াত বলে দিছে যে মার্কেট এখান থেকে ডব্লিউ প্যাটার্ন হইতে পারে, এই গ্রিন ক্যান্ডেলটা হওয়ার সাথে সাথেই আমরা এখন কি ডাউনের জন্য কোনো প্রকার ট্রেড প্লেস করতে পারবো না। যেহেতু আমি আপনাদেরকে এখনো ডব্লিউ প্যাটার্ন, এম প্যাটার্ন, চার্ট প্যাটার্নটা এখনো পড়াই নেই, তার কারণে হয়তো বা আপনাদের অনেক মানে বুঝতে সমস্যা হইতেছে। তবে আমি এই মানে কি আজকের ক্লাসটা শুধু টার্গেট আমি আপনাদেরকে শেখাইতেছি যে মার্কেটের টার্গেট কিভাবে সেট করবেন। হ্যাঁ, মার্কেট এখানে গ্রিন ক্যান্ডেল বলে দিচ্ছে মার্কেট এখন ডব্লিউ প্যাটার্ন হবে, ডব্লিউ প্যাটার্ন দিয়ে মার্কেট এখন উপরের দিকে যাওয়ার ট্রাই করবে, মার্কেট কি এখন উপর দিকে যাওয়ার ট্রাই করবে। ওকে, তো মার্কেট আমি এখান থেকে দেখি যে মার্কেট কোন পর্যন্ত গেছে। হ্যাঁ বলেন। বলছিলাম যে এই যে অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু এগুলা কি আগে থেকে ড্র করে তারপর মার্কেট টার্গেট সেট করে ট্রেড নেব? এখানে ড্র করার মতো কিছুই নাই, এখানে ড্র করার মতো কিছু নাই। যখন মার্কেট নিচে আসতেছে তখন আমাদের তো বাম পাশের লেভেলগুলো দেখতে হয়, তাই না? আমি তো আপনাদেরকে সেটাই বলছি, আমরা যখন ডান পাশে ট্রেড প্লেস করবো আমাদের বাম পাশের লেভেলগুলো দেখতে হবে, আর বাম পাশে যখন আমরা লেভেল দেখবো তখন আমাদের এটা চোখে পড়বে যে মার্কেট এখানে একটা কি অর্ডার ব্লক ক্যান্ডেল হয়েছে, অথবা অর্ডার ব্লক বাদ দেন এখানে একটা কি ইনসাইড বার প্যাটার্ন হয়েছে এই জায়গাতে, ইনসাইড বার। তাহলে শুধু অনুমান করতে পারে যে এত দূর থেকে এত দূর যাইতে পারে ক্যান্ডেল। এতটুকু যাইতে পারে। আর এখানে যেহেতু একদম এখানে একটা ভ্যালিড অর্ডার ব্লক বলা যায় যেখানে হয়েছে, যেহেতু অর্ডার ব্লক ক্লাসটা এখনো করে নেই তার কারণে বুঝতে সমস্যা হইতেছে। তবে অনেকে বলেন যে মার্কেট ভাই আপনি তো বলছেন যে এখান থেকে যদি রিভার্স হয়, এই কথাটা বলার কারণ হচ্ছে মার্কেট অনেকে বলছে যে যেহেতু লোয়ার হাই থেকে মার্কেট রিভার্স হয়, এখান থেকে লোয়ার হাই থেকে যেহেতু রিভার্স, আপনি তো বলছেন যে প্রিভিয়াস লো এর নিচে এখন লো লাগাবে অথবা প্রিভিয়াস লো পর্যন্ত যাবে, এই লোটাকে টাচ করবে, কেন টাচ করে নাই? মার্কেট এ পর্যন্ত আসছে ঠিকই, আমি বলছি যে যেহেতু লোয়ার হাই থেকে মার্কেট রিভার্স হয়, প্রিভিয়াস কোন লোয়ার হাই থেকে যদি মার্কেট রিভার্সের নিচে আসে তাহলে মার্কেট লো এর নিচে লো লাগে অথবা লো পর্যন্ত যায়, ঠিকই আসছে, কিন্তু লোটাকে ব্রেক করতে পারে নাই। কেন ব্রেক করতে পারে নাই? এই জায়গাতে স্ট্রং বায়ার্স আছে, এই জায়গাতে স্ট্রং বায়ার্স। কেমন? আচ্ছা ঠিক আছে, আমরা এখন নেক্সটে যাই। যে মার্কেট এখানে ডব্লিউ প্যাটার্ন দিয়ে বোঝাই দিছে যে মার্কেট এখন কি উপর দিকে যাইতে ইচ্ছুক। আর আমরা ডব্লিউ প্যাটার্ন কেমন হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলটা যখন হয়ে গেছে, যেহেতু মার্কেটের লো এর নিচে লো লাগাতে পারে নাই, আর প্রিভিয়াস লো থেকে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, তো আমরা বুঝতে পারি যে মার্কেট এখন কি ডব্লিউ প্যাটার্ন হইতেছে। আর যখন ডব্লিউ প্যাটার্ন ফুলফিল হয়ে যাবে, যখন ডব্লিউ প্যাটার্ন ফুলফিল হয়ে যাবে, ডব্লিউ প্যাটার্নকে রিট্রেসমেন্ট বানিয়ে ফেলবে, দেখেন এখানে একটা ডব্লিউ প্যাটার্ন হয়েছে, আর ডব্লিউ প্যাটার্নের কি লেভেল অথবা নেকলাইন ব্রেকআউট হওয়ার পর মার্কেটে দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে, সেলার্সের রিট্রেসমেন্ট বানিয়ে যখন বায়ার্সরা উপরের দিকে যাবে, তখন আমরা 100% মনে করতে পারি ভাই, 100%। তবে আমি 100% বলতেছি না ভাই, যেহেতু ট্রেডিং এ 100% বলতে কিছু হয় না, আমরা যেহেতু অনুমান করতেছি। তবে আমার প্রেডিকশন অনুযায়ী অথবা 100% বলা যায়, যেহেতু এখানে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল ছিল, আর অর্ডার ব্লক ক্যান্ডেল থেকেই, অর্ডার ব্লক এরিয়া থেকে, আর কি অর্ডার ব্লক ক্যান্ডেলটা কি বায়ার্সের অর্ডার ব্লক ক্যান্ডেল থেকে, যেহেতু আমরা দেখেন যদি আমি এখানে লং টাইমের জন্য ট্রেড প্লেস করতাম, ফরেক্সে ট্রেড প্লেস করতাম, কেমনে করতাম দেখেন, মার্কেটের প্রিভিয়াস লো ছিল এইটা, মার্কেটের প্রিভিয়াস লো ছিল এটা, এই লো এর নিচে কিন্তু আর লোটাকে ব্রেক করতে পারে নাই মার্কেট, কি লো এর নিচে লো আর লাগাইতে পারে নাই। যেহেতু লো এর নিচে লো লাগাইতে পারেনি, মার্কেট এখান থেকে রিভার্স হয়ে যখন মার্কেট নিচে আসছিল, মার্কেটের টার্গেট ছিল কি লো এর নিচে লো লাগানো,
অর্থাৎ এই লো লেভেলটাকে ব্রেক করা। যেহেতু বায়ার্স মানে সরি সেলার্সরা ব্রেকআউট করতে পারেনি, তাহলে সেলার্সরা দুর্বল। এক নাম্বার আমরা কনফার্মেশন পাই গেছি যে সেলার্স কি উইক। সেকেন্ড নাম্বার কনফার্মেশন পাইছি যে এখানে একটা বায়ার্সের অর্ডার ব্লক ক্যান্ডেল আছে। সেকেন্ড নাম্বার কনফার্মেশন পাইছি যে বায়ার্সের অর্ডার ব্লক এরিয়াস অথবা ক্যান্ডেল আছে এই জায়গাতে। এটা হচ্ছে সেকেন্ড নাম্বার কনফার্মেশন। থার্ড নাম্বার কনফার্মেশন পাওয়া গেছে যে এখানে একটা কি বায়ার্সের এরিয়ার মধ্যে একটা ডব্লিউ প্যাটার্ন দিছে। আর ডব্লিউ প্যাটার্ন আমরা জানি যে ডব্লিউ প্যাটার্ন হলে মার্কেট উপরের দিকে মুভমেন্ট করে। 3 নাম্বার আমরা কি কনফার্মেশন পাওয়া গেছে যে মার্কেটের মধ্যে ডব্লিউ প্যাটার্ন হইছে, ডব্লিউ প্যাটার্ন হইছে। 4 নাম্বার কনফার্মেশন পাইছি যে ডব্লিউ প্যাটার্নের নেকলাইন ব্রেকআউট হওয়ার পর দুইটা সেলার্স ক্যান্ডেল আসছিল, আর সেলার্স ক্যান্ডেলকে এই গ্রিন ক্যান্ডেল কি রিট্রেসমেন্ট বানিয়ে দিছে, প্লাস কন্টিনিউশন দিয়ে দিছে। মার্কেট এখন কি প্রিভিয়াস হাইয়ের উপরে হাই লাগাবে, এটা মাস্ট বি। অথবা আমরা লং টার্মের জন্য এখান থেকে এই যে এখান থেকে ট্রেড প্লেস করতে পারি। মার্কেট দেখেন এখান থেকে রিভার্সে প্রিভিয়াস কি লোয়ার হাইকে ব্রেকআউট করে দিছে। মার্কেট এখান থেকে রিভার্স হয়ে কি এখান থেকে রিভার্সে প্রিভিয়াস লোয়ার হাইকে ব্রেকআউট করে দিছে এই জায়গাতে। যেহেতু প্রিভিয়াস লোয়ার হাইকে ব্রেকআউট করে দিছে, মার্কেট যেহেতু এখান থেকে এই অবস্থা দিয়ে গেছে, তাই না, এরকম ভাবে মার্কেট মুভমেন্ট যেহেতু করে গেছে, আচ্ছা মার্কেট যখন উপর দিয়ে গেছে তখন তো মার্কেট এরকম হায়ার লো লোয়ার হাই, হ্যাঁ হায়ার লো লোয়ার হাই ক্রিয়েট করতে করতে গেছে। মার্কেট যখন প্রিভিয়াস লোয়ার হাইকে ব্রেকআউট করে দিছে, ব্রেকআউট করার পর মার্কেট যে এখান থেকে উপর দিকে গেছে সেই লেভেলগুলো এখন কি মার্কেটে হায়ার লো এবং লোয়ার হাই লেভেল হয়ে যাবে। মার্কেটে একটা হায়ার লো হয়ে গেছে, তার কারণ মার্কেট এখান থেকে রিভার্স হয়ে প্রিভিয়াস লোয়ার হাইকে ব্রেকআউট যেহেতু করে দিছে, মার্কেটে এখন যেখান থেকে রিভার্সে প্রিভিয়াস হাইয়ের উপরে হাই লাগাইছিল সেগুলো কি মার্কেট এখন কি হায়ার লো লেভেল হিসাবে কাজ করবে। মার্কেট এখন কি সেগুলো হায়ার লো লেভেল হিসাবে কাজ করবে। কেমন? তো মার্কেট যেহেতু এখানে লোয়ার হাই লেভেলকে ব্রেকআউট করে দিছে, মার্কেট কি এখন আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে। মার্কেট কি এখন আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে। ভাই ট্রেডিংটা এত ইজি না, ট্রেডিংটা এত ইজিটা আপনারা যতটুকু মনে করতেছেন, আপনারা কি মনে করতেছেন জানি না। আচ্ছা ঠিক আছে, মার্কেট কই যেহেতু হায়ার লোকের মানে এখানে ব্রেক করে দিয়েছে, তার কারণে মার্কেট এখন আপ ট্রেন্ড হয়ে গেছে। মার্কেট আপ ট্রেন্ড হওয়ার পর মার্কেট একটু নিচে আসছে। মার্কেট যখন এখান থেকে আবার রিভার্স শুরু করছে, মার্কেটের টার্গেট কি এখন প্রিভিয়াস হাইয়ের উপরে হাই লাগানো। মার্কেটের টার্গেট এখন কি মার্কেট যখন এখান থেকে রিভার্স হইতেছে, মার্কেট এখন কি মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে এটা বলেন। হ্যালো, মার্কেট আমরা এতটুকু দেখা এখন কি বুঝতে পারছি মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে? কোনটা ভাই? আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড। মার্কেট কেন আপ ট্রেন্ডে আছে? মার্কেট প্রিভিয়াস কি এই যে প্রিভিয়াস লোয়ার হাই লেভেলটাকে ব্রেকআউট করে দিয়েছে এই জায়গাতে, তার কারণে মার্কেট এখন কি এতটুকু আপ ট্রেন্ড হয়ে গেছে। অর্থাৎ মার্কেট আমরা যদি এখন কোনো ট্রেড নেওয়ার প্ল্যান করি তাহলে কি আপের জন্য ট্রেড প্লেস করতে হবে, আপের জন্য অপরচুনিটি খুঁজবো। যেহেতু মার্কেট এখানে প্রিভিয়াস লোয়ার হাইকে ব্রেকআউট করে দিয়েছে, মার্কেট নিচে আসছে, যেহেতু মার্কেট এখান থেকে আবার উপর দিকে যাওয়া শুরু করছে, এখান থেকে মার্কেট উপর দিকে যাওয়া শুরু করছে, তাহলে মার্কেটের টার্গেট এখন কি প্রিভিয়াস কি হাইয়ের উপরে হাই লাগানো অথবা হাইটাকে ব্রেক করা, সেটা তো মার্কেটের টার্গেট, তাই না? হ্যালো, মার্কেটের টার্গেট এখন প্রিভিয়াস হাই পর্যন্ত যাওয়া অথবা হাইটাকে ব্রেক করা। তবে আমরা এই জায়গাতে এখন আপের জন্য ট্রেড প্লেস করতে পারি। ওকে, যেহেতু আমি আপনাদেরকে আবার বলতেছি মার্কেটে এম প্যাটার্ন প্লাস ডব্লিউ প্যাটার্ন আমি আপনাদেরকে শেখাইনি এখনো, তার কারণে আপনারা বুঝতেছেন না যে মার্কেটে যখন প্রিভিয়াস হাই মার্কেট যেটা টপ হাই থেকে যদি একটা রেড ক্যান্ডেল আইসা পড়ে, তাহলে আমরা তৎক্ষণাৎ যেহেতু হাইটাকে ব্রেক না করে এখানে একটা হাইটাকে ছুঁয়ে প্রিভিয়াস হাইটাকে টাচ করে যদি একটা রেড ক্যান্ডেল আইসা পড়ে, তাহলে তৎক্ষণাৎ আমরা আপের জন্য কোনো ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করতে পারবো না। কতক্ষণ পর্যন্ত পারবো না?
যতক্ষণ না পর্যন্ত মার্কেট আবার এই প্রিভিয়াস হাইটটাকে ব্রেক করে। ওকে, যতক্ষণ পর্যন্ত মার্কেট, যেহেতু এখানে সরি এম প্যাটার্ন, ডব্লিউ প্যাটার্ন এগুলো আমি আপনাদেরকে এখনো পড়াইনি, তার কারণে হয়তো বা আপনি বুঝতে পারতেছেন না। তো তৎক্ষণাৎ যেহেতু প্রিভিয়াস হাই থেকে রিজেক্টেড রেড ক্যান্ডেল আসে বসে, তৎক্ষণাৎ আমরা বুঝতে পারি যে মার্কেটে এখন এম প্যাটার্নের শুরুয়াত হতে যাচ্ছে। মার্কেট এম প্যাটার্ন দিয়ে মার্কেট এখন কি, মার্কেট নিচের দিকে আবার যাইতে পারে, সেটা আমরা কি মনে করব। মার্কেট এখান থেকে পর্যন্ত গেছে, নিচে আসছে, যেহেতু এখান থেকে রিভার্স হয়ে এ পর্যন্ত গেছে, প্রিভিয়াস হাইটাকে টাচ করার সাথে সাথে কি একটা রেড ক্যান্ডেল আইসা পড়ছে। আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? হ্যালো, জি ভাই। হ্যাঁ, একটা রেড ক্যান্ডেল আইসা পড়ছে, তা আমরা বুঝতে পারছি এখানে একটা এম প্যাটার্ন শুরু হইতে চাইতেছে। আর এম প্যাটার্নের নেকলাইন এটা, আর নেকলাইন ব্রেকআউট হওয়ার পর আমরা জানি যে রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে। জানি না আপনারা কেমনে জানবেন, আমি তো আপনাদেরকে এখন শিখাই নেই, যারা ফার্স্ট বেসে শিখাইছি। তা আমার এখন যেটা মনে হইতেছে আপনারা সব খাই ফেলছেন ভাই। রাতুল ভাই, সালাউদ্দিন ভাই, দুর্গর এবার মনে আছে কিনা জানি না, খাই ফেলছেন। আর ফাহিম, ফাহিম আসো দেখে নেই আগে। ফাহিম ফাহিম ফাহিমও খেয়ে ফেলছে 100% শিওর। মনে রাখতে হবে ভাইয়া, ফাহিম, এগুলো মনে রাখতে হবে ভাই, প্রত্যেকটা রুলস মনে রাখতে হবে। আমরা রুলস মনে রেখে ট্রেড প্লেস করবো। এই কেমন প্রাইজ অ্যাকশনের রুলস, যেমন ধরেন আমরা যখন অঙ্ক শিখি আমরা সূত্রগুলো মনে রাখি না, সূত্র দিয়ে তো আমরা যত কঠিন অঙ্ক হোক সেটাকে আমরা সমাধান করি। তেমনি আমরা প্রাইজ অ্যাকশনের সূত্রগুলো মনে রাখবো, সূত্র ধরে ধরে আমরা মার্কেটে ট্রেড প্লেস করব। ওকে, ঠিক আছে, আমরা আরো যাই, আরো নেক্সট পর্যন্ত যাই, যে কোন কোন পর্যন্ত মার্কেট গেছে আর এখন মার্কেট কোন পর্যায়ে আছে। ওকে, মার্কেট এই জায়গাতে ছিল, মার্কেট এখান থেকে এম প্যাটার্ন দিয়ে বলে দিচ্ছে মার্কেট কি এখন প্রিভিয়াস লো এর নিচে লো লাগাতে পারে। প্রিভিয়াস অথবা মার্কেট কি, মার্কেট টার্গেট এখন কি এই পর্যন্ত যাওয়া, মার্কেট টার্গেট এই পর্যন্ত যাওয়া। কেন মার্কেট টার্গেট এই পর্যন্ত যাওয়া, মার্কেটের ফার্স্ট লোয়ার হাই কিন্তু এটা। মার্কেট এখান থেকে রিভার্স হয়ে প্রিভিয়াস কি হাইয়ের হাইটাকে ব্রেক করে দিয়েছে, অথবা হাইয়ের উপরে হাই লাগাইছিল। একটু সময় দেন ভাই, আমার একটু সময় দেন। হ্যালো, আচ্ছা কোন জায়গা ছিলাম, এই জায়গাতে। মার্কেট এখানে এম প্যাটার্ন দিয়ে বুঝে দিতে মার্কেট এখন কি হায়ার লো পর্যন্ত যাবে। কেন মার্কেট এটা হায়ার লো, মার্কেট এখান থেকে রিভার্সে প্রিভিয়াস হাইয়ের উপরে হাই লাগাইছিল। মার্কেট এখান থেকে রিভার্স হয়ে কিন্তু প্রিভিয়াস আর হাইয়ের উপরে যাইতে পারে নাই এ পর্যন্ত। এ পর্যন্ত যদি ধরি প্রিভিয়াস হাই পর্যন্ত যাইতে পারে না, যেহেতু মার্কেট এম প্যাটার্ন দিয়ে বলে দিছে, প্লাস এম প্যাটার্ন দিয়ে বলেছে মার্কেটে এখন এ পর্যন্ত যাওয়া। তবে দেখেন মার্কেটে এই পর্যন্ত কেন আসতে পারে নাই, মার্কেটটা এ পর্যন্ত কেন আসতে পারে নাই। আচ্ছা, এখানে যদি আমরা বুঝাই, মার্কেটের এম প্যাটার্ন ছিল কোনটা, এটা। মার্কেট এই পর্যন্ত গেছে, এখান থেকে রিভার্সে মার্কেটের কি নেকলাইন এটা এ পর্যন্ত গেছে, এখান থেকে রিভার্সে মার্কেট এ পর্যন্ত আসছে। আর মার্কেটের নেকলাইন কোনটা, এইটা। মার্কেটের নেকলাইন এইটা। মার্কেট আমরা জানি যে মার্কেটে যখন এম প্যাটার্ন অথবা ডব্লিউ প্যাটার্ন অথবা চার্ট প্যাটার্নের নেকলাইন ব্রেকআউট হয়, একটু বুঝছেন কেন এ পর্যন্ত মার্কেট নিচে আসে না, আমি সেটাও এক্সপ্লেন করে দিতেছি। মার্কেট
এম প্যাটার্ন অথবা ডব্লিউ প্যাটার্ন নেকলাইন ব্রেকআউট হওয়ার পর মার্কেটে রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে অথবা অপোজিট পার্টি আসছে, ঠিক আছে। মার্কেট এখানে সেলার্স ক্যান্ডেল কি এম প্যাটার্ন নেকলাইন ব্রেকআউট করে দিছে, আর আমরা জানি যে নেকলাইন ব্রেকআউট হওয়ার পর একটা গ্রিন ক্যান্ডেল অথবা দুইটা গ্রিন ক্যান্ডেল কি রিট্রেসমেন্ট হইতে পারে, একটা গ্রিন ক্যান্ডেল অথবা দুইটা গ্রিন ক্যান্ডেল রিট্রেসমেন্ট হইতে পারে। তার কারণে কি এই জায়গাতে আমরা যতক্ষণ না পর্যন্ত নেকলাইনটাকে অথবা এই দুইটা ক্যান্ডেলকে সেলার্স আইসা রিট্রেসমেন্ট না বানাইতে পারে ততক্ষণ পর্যন্ত কি আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবো? ট্রেড প্লেস করতে পারবো না। তার কারণ মার্কেট নেকলাইনটাকে ব্রেক আউট হয়ে তো উপর দিকে যাইতে পারে। তো যতক্ষণ না পর্যন্ত মার্কেটকে দুইটা ক্যান্ডেল অথবা একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিয়ে মার্কেট আবার নিচের দিকে কন্টিনিউ না করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা কি ডাউনের জন্য যাইতে পারবো না। তবে আমরা এম প্যাটার্ন দ্বারা বুঝতে পারি যে মার্কেট এখন ডাউনের দিকে যাবে। আর আপট্রেন্ড মার্কেটে যেহেতু মার্কেট ডাউনের একটা প্যাটার্ন হয়েছে তার কারণে এখানে অবশ্যই রিট্রেসমেন্টের প্রয়োজন আছে। রিট্রেসমেন্ট হয়েছে প্লাস এখানে এই ক্যান্ডেল দুইটা গ্রিন ক্যান্ডেলকে এই রেড ক্যান্ডেলটা রিট্রেসমেন্ট বানিয়ে ফেলছে। রিট্রেসমেন্ট বানাইছে ঠিক আছে, কিন্তু এই ক্যান্ডেলটা কন্টিনিউশন দিতে পারে নাই। কেমনে কন্টিনিউশন দিতে পারে নাই? এই রেড ক্যান্ডেলের টাস্ক ছিল যে এই নেকলাইনটাকে কি নেকলাইনের নিচে এসে ক্লোজিং করার। এই রেড ক্যান্ডেলের টাস্ক ছিল যে এই দুইটা গ্রিন ক্যান্ডেলকে তো রিট্রেসমেন্ট বানাইছে প্লাস কি তারা আবার নেকলাইনটাকে ব্রেকআউট করে অথবা নেকলাইনের নিচে কন্টিনিউশন দেওয়ার। যেহেতু এখানে দিতে পারে নাই, যেহেতু নেকলাইনের নিচে যাইতে পারে নাই, কন্টিনিউশন দিতে পারে নাই, তার কারণে এখানে বায়ার্স আইসা পড়ছে। অর্থাৎ এইটুকু বুঝা মানে এই ক্যান্ডেলটা যখন আইসা পড়ছে, যখন মার্কেটের মধ্যে এই ক্যান্ডেলটা আইসা পড়ছে তখন আমরা বুঝতে পারি যে যেহেতু এই রেড ক্যান্ডেলের পরের ক্যান্ডেলের টাস্ক ছিল যে নেকলাইনটাকে আবার ব্রেকআউট করা অথবা নেকলাইনের নিচে আইসা ক্লোজিং দেওয়ার, যেহেতু সেলার্স পারে নাই তার মানে কি বায়ার্স এখানে স্ট্রং আর সেলার্স দুর্বল। বায়ার্স এখানে স্ট্রং, সেলার্স দুর্বল, তার কারণে বায়ার্স এখানে উপর দিকে চলে গেছে। বায়ার্স এখানে কি উপর দিকে চলে গেছে। তবে বায়ার যখন উপর দিকে যাইতেছে তখনও কি আমরা বায়ার্সের জন্য ট্রেড প্লেস করতে পারবো? বায়ার্সের জন্য ট্রেড প্লেস করতে পারবো না। কেন পারবো না? মার্কেটে যতক্ষণ না পর্যন্ত প্রিভিয়াস হাইটাকে ব্রেকআউট হইতেছে, মার্কেটে যতক্ষণ না পর্যন্ত প্রিভিয়াস হাইটাকে ব্রেকআউট হইতেছে ততক্ষণ পর্যন্ত কি আমরা আপের জন্য কোনো ট্রেড প্লেস করতে পারবো না। আপের জন্য কি কোনো ট্রেড প্লেস করতে পারবো না। হয়তো ভাই কথাগুলো অনেক কঠিন লাগতেছে, তবে এটাই বাস্তব, এটা রিয়েলিটি। যত কিছু শিখাই এটাই রিয়েলিটি। মার্কেটে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমরা ট্রেড প্লেস করতে হবে। আর কতক্ষণ পর্যন্ত আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো না? যতক্ষণ পর্যন্ত এই হায়ার লোকে ব্রেকআউট করতেছে। আর কখন আমরা আবার ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবো? যখন আবার মার্কেটের নেক লাইন হায়ার লোকে ব্রেকআউট না করে, মার্কেটের প্রিভিয়াস হাইটাকে ব্রেকআউট না করে, হ্যাঁ, আবার নেক লাইনটাকে ব্রেকআউট করতেছে সেলার্স ক্যান্ডেল, ততক্ষণ পর্যন্ত আমরা সেলার্সের সাথে যাইতে পারবো না। যেহেতু মার্কেট এখান থেকে রিভার্স হয়ে প্রিভিয়াস হাইয়ের উপরে ক্লোজিং দেয়া দিছে, এই ক্যান্ডেলটা অথবা ব্রেকআউট করে দিছে, তার মানে হলো যে মার্কেট এখন যেই এম প্যাটার্নটা হয়েছিল সেই এম প্যাটার্নে এখন কোনো দাম নাই। এখন যদি মার্কেট এখান থেকে রিভার্স হয়ে যদি প্রিভিয়াস এম প্যাটার্নের নেকলাইনটাকে ব্রেকআউট করে দেয় তাহলে সেটা কোনো এখানে কি ভ্যালিড ব্রেকআউট হবে না। তার কারণ কি? তার কারণ মার্কেট প্রিভিয়াস হাইয়ের উপরে হাই লাগাই দিছে। মার্কেট এই যে এ পর্যন্ত আসছে, মার্কেট এটা হলো যে মার্কেটের কি হায়ার লো। মার্কেট এখান থেকে রিভার্স হয়ে প্রিভিয়াস হাইয়ের উপরে হাই লাগাই দিছে। তার মানে যেখানে একটা এম প্যাটার্ন হয়েছিল সেই এম প্যাটার্ন নেক লাইন প্লাস এম প্যাটার্নের কোনো দাম নাই। কেমন? তো মার্কেট যেহেতু, আমি এই হরিজন্টাল লাইনটা এ পর্যন্ত নিয়ে যাই, যে মার্কেট যেহেতু প্রিভিয়াস হাইটাকে ব্রেক করে দিছে প্লাস মার্কেট এখান থেকে রিভার্স হয়ে মার্কেট এ পর্যন্ত গেছে, তাহলে মার্কেটের টার্গেট কি? মার্কেটের টার্গেট হিসাব বাদ দেন, তাহলে মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে আছে। তার কারণ মার্কেট এখান থেকে রিভার্স হয়ে প্রিভিয়াস হাইয়ের উপরে ক্লোজিং করে দিয়েছে অথবা ব্রেকআউট করেছে, তার কারণে মার্কেট এখন কি আপ ট্রেন্ড। আমরা আপের জন্যই অপরচুনিটি খুঁজবো। আর মার্কেটের লোয়ার হাই কোনটা আছে এখন বর্তমানে? এইটা। কারণ মার্কেট এখান থেকে রিভার্স হয়ে প্রিভিয়াস হাইয়ের উপরে হাই লাগাচ্ছে অথবা প্রিভিয়াস হাইটাকে ব্রেকআউট করেছে, তার কারণে মার্কেটের এখন নেক্সট টার্গেট হায়ার লো এটা, হায়ার লো এটা, মার্কেটে হায়ার হাই এটা। মার্কেট যখন প্রিভিয়াস হাইটাকে ব্রেক করে দিচ্ছে তাহলে মার্কেটের টার্গেট কি? আরো উপরের দিকে যাওয়া। মার্কেটের টার্গেট কি? আরো উপরের দিকে যাওয়া। যেহেতু মার্কেটে হাইকে ব্রেকআউট করে দিয়েছে, হাইকে ব্রেকআউট করার পর সেটাও আমরা জানি যে মার্কেটের মধ্যে রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসতে পারে। রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে, তবে রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসার পর এখানে একটা মোমেন্টাম ক্রিয়েট হয়ে গেছে। তবে আমরা এখানে কতক্ষণ না পর্যন্ত আবার বায়ার্সের সাথে যাইতে পারবো না? যতক্ষণ না পর্যন্ত রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে, একটা রেড ক্যান্ডেল অথবা দুইটা রেড ক্যান্ডেল আসছে, যতক্ষণ না পর্যন্ত আবার গ্রিন ক্যান্ডেল আইসা
সরি আমি এখানে একদম র করে দিই, যতক্ষণ পর্যন্ত আবার গ্রিন ক্যান্ডেল আইসা এই জায়গাতে প্রিভিয়াস হাইটাকে, যে হাইটাকে ব্রেকআউট করছিল সেই হাইটাকে ব্রেকআউট না করে ক্যান্ডেল দ্বারা, ততক্ষণ পর্যন্ত আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো না। ওকে, হয়তো অনেক টাফ মনে হইতাছে, তবে কিছু করার নাই, সেটা বুঝতে হবে ভাই। আস্তে আস্তে যখন আমি আপনাদেরকে মার্কেটের মধ্যে এরকম টানা 10-15 দিন এরকম মার্কেটের চার্টটা রিড করাবো, এখন তো মার্কেটের চার্ট রিড করাইতেছি, যখন সবকিছু শিখাবো প্রত্যেকটা ক্যান্ডেল আমি আপনাদেরকে রিড করাবো, যে কেন হইতাছে, মার্কেটের রাউন্ড নাম্বার কেন কাজ করে, সবকিছু। এখন অনেক কিছু বাকি আছে ভাই। তো মার্কেট এখান থেকে রিভার্স হয়ে, সরি কোন জায়গাতে ছিলাম, মার্কেট প্রিভিয়াস হাইটাকে ব্রেক করে দিয়েছে, কিন্তু মার্কেট রিট্রেসমেন্ট আসার পর এখানে একটা মোমেন্টাম হয়ে গেছে, মার্কেট একটা মোমেন্টাম হয়ে গেছে। প্লাস এখান থেকে মার্কেট আবার হায়ার লোকের থেকে যেহেতু রিভার্স হইছে, বুঝছেন, মার্কেট আমি বলছিলাম যে মার্কেট যেহেতু প্রিভিয়াস হাই থেকে রিজেক্ট হতে বা প্রিভিয়াস হাই থেকে অথবা লোয়ার হাই থেকে যদি রিজেক্ট হয়, মার্কেট আমি এখানে একে বুঝাই, যখন মার্কেট নিচে আসা শুরু করে, যখন মার্কেট লোয়ার হাই থেকে রিজেক্ট হয়ে আবার উপরের দিকে যাওয়ার ট্রাই করে, তখন মোস্ট অফ দ্য টাইম কি প্রিভিয়াস হাইটাকে ব্রেক করে দেয়, সেটা বলছিলাম না, তখন বলছিলাম যে মোস্ট অফ দ্য টাইম প্রিভিয়াস হাইটাকে ব্রেক করে দেয় অথবা প্রিভিয়াস হাই পর্যন্ত যায়। তো দেখেন মার্কেট এখানে কি করছে, এখান থেকে লোয়ার হাই থেকে রিজেক্ট হয়ে মার্কেট এই পর্যন্ত আসছে, কিন্তু এই পর্যন্ত আসার পরে আমি আপনাদেরকে বলছিলাম যে মোস্ট অফ দ্য টাইম যে প্রিভিয়াস হাইটাকে ব্রেক করে দেয়, সেটা বলছিলাম। যেহেতু এখানে ব্রেক করতে পারে নাই, আর লোয়ার হাই থেকে রিজেক্ট হয়ে লোয়ার হাই বলতেছি বারবারে, প্রিভিয়াস হাই থেকে রিজেক্ট হয়ে যেহেতু এখানে একটা রেড ক্যান্ডেল দিয়ে দিছে, বুঝছেন, প্রিভিয়াস হাই ছিল এইটা, প্রিভিয়াস হাই থেকে যেহেতু রিজেক্ট হয়ে ক্যান্ডেল এখানে একটা রেড ক্যান্ডেল দিয়ে দিছে, তার মানে আমরা বুঝতে পারি যে মার্কেট এখানে আবার একটা এম প্যাটার্নের শুরু হইতে চাইতেছে। যেহেতু মার্কেট এখানে জিগজ্যাগ মুভমেন্ট আইসা পড়ছে, মার্কেট এখানে কি একটা জিগজ্যাগ মুভমেন্ট আইসা পড়ছে, বারবার লোয়ার প্রিভিয়াস হাই থেকে ব্রেকআউট ট্রাই করতেছে, যেহেতু এখানে একটা এম প্যাটার্ন কি ফেল হয়ে গেছে, তো এখানে যে আবার একটা এম প্যাটার্ন হয়ে যে ফেলড হবে না তার কোনো গ্যারান্টি নেই। তো সেইরকম অবস্থায় যেহেতু আমরা দেখবো যে প্রিভিয়াস একটা এম প্যাটার্ন অথবা চার্ট প্যাটার্ন ফেলড হয়ে গেছে, সেম আরেকটা চার্ট প্যাটার্ন এখানে শুরু হইতে মানে যাওয়ার ট্রাই করতেছে অথবা হইতে যাইতেছে, তখন সেই অবস্থাতে আমরা কি করব, সেই মার্কেটটাকে আমরা চেঞ্জ করে ফেলবো, কারণ মার্কেট এখান থেকে একটা জিগজ্যাগ মোমেন্টে যাইতে পারে। যেহেতু এখানে একটা এম প্যাটার্ন দিয়ে বলছিল মার্কেট এখন প্রিভিয়াস লো এর নিচে লো লাগাইতে পারে অথবা মার্কেট নিচে যাইতে পারে, যেহেতু যায় নাই, এম প্যাটার্ন ফেল হয়ে গেছে, একটা চার্ট প্যাটার্ন ফেল হয়ে গেছে, এখানে কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফেল হয় নাই, এনগালফিং প্যাটার্ন, মর্নিং স্টার প্যাটার্ন কিন্তু ফেল হয়নি, এখানে বড় টাইম ফ্রেমে চার্ট প্যাটার্ন ফেলড হয়ে গেছে। তার কারণে আমরা এখন বুঝতে পারি যে যদি পরবর্তীতে কোনো একটা চার্ট প্যাটার্ন হয়, তাহলে সেটাও কি কাজ করবে না মার্কেটে, অর্থাৎ চান্স খুব কম। এই অবস্থাতে আমরা কি মার্কেটটাকে চেঞ্জ করে ফেলবো, মার্কেটে কি চেঞ্জ করে ফেলবো, আমাদের ট্রেড প্লেস করার কোনো দরকার নেই। দেখেন আপনারা হয়তো এখানে কোনো অপরচুনিটি পাবেন না, আপনারা হয়তো এখানে অপরচুনিটি পাবেন না, কারণ এই মার্কেটটা চলে কি ফরেক্স এর চার্ট দ্বারা। তবে এখানেও কিন্তু ট্রেড করা সম্ভব, কেমন সম্ভব, আমরা যদি এই 1 মিনিট থেকে যদি আমরা 5 মিনিট অথবা 10 মিনিট, আমি যদি এখানে 15 মিনিট টাইম ফ্রেমে যাই, তখন দেখবেন যে এই জায়গাতে ট্রেড করা একদম আবার মার্কেটের স্ট্রাকচারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মার্কেটের স্ট্রাকচার কি এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, মার্কেট এই পর্যন্ত গেছে, নিচে আসছে, আবার এই পর্যন্ত গেছে, মার্কেট যেহেতু এখানে একটা রেড ক্যান্ডেল দিয়ে দিছে, মার্কেট এখন এম প্যাটার্ন দিয়ে মার্কেট এখন লো এর নিচে লো লাগাইতে পারে। অর্থাৎ এক একটা টাইম ফ্রেমে এক এক রকম। যেহেতু আমরা বাইনারি ট্রেডিং করব, আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে যাব না, 10 মিনিটে যাব না, যেহেতু আমরা 1 মিনিটে থাকবো, সেই 1 মিনিটের অনুপাতে যখন দেখবো যে আমাদের মার্কেটের মধ্যে আমাদের মানে চার্ট প্যাটার্ন ফেল হয়ে গেছে, এই অবস্থাতে আমরা মার্কেটের চার্ট মানে কি পেয়ারটাকে চেঞ্জ করে দিব, চার্ট চেঞ্জ করে অন্য চার্টের মধ্যে যাব, এই কেমন। তবে এখানেও হয়তো বলতে পারে যে ভাই আমরা কি তাহলে কি এখানে কি কোনো ট্রেড প্লেস করার সুযোগ পাবো না, অবশ্যই পাবো, যদি আমরা মার্কেটের মধ্যে কি টাইম ফ্রেমটাকে ঘুরে দিই, মার্কেটের মধ্যে যদি আমরা টাইম ফ্রেমটাকে ঘুরে দিই, তাহলে আমরা অবশ্যই এখান থেকে কি এক এক টাইম ফ্রেমে এক এক রকম আমরা দেখতে পারবো, যে এক একটা সুযোগ আমাদের জন্য আছে, কেমন। আমি যদি অন্য একটা মার্কেটে যাই, আচ্ছা ইউরো জেপিওয়াই মার্কেটের মধ্যে শর্ট টাইমের বলতে বুঝাই দিই যেখানে কি কি করছে।
মার্কেট যেহেতু প্রিভিয়াস হাইটাকে ব্রেক করে দিছে, মার্কেট প্রিভিয়াস হাই ছিল এটা, প্রিভিয়াস হাইটাকে ব্রেক করে দিছে, তার মানে মার্কেট এখন এতটুকু আপ ট্রেন্ড ছিল, মার্কেট এতটুকু আপ ট্রেন্ড ছিল। আর আপ ট্রেন্ড কেমনে হয়েছে, মার্কেট এ পর্যন্ত গেছে, মার্কেট এখান থেকে রিভার্স হয়ে যেহেতু এ পর্যন্ত গেছে, তার মানে মার্কেট যেহেতু প্রিভিয়াস এখান থেকে রিভার্স হয়ে, মার্কেট এখানে ডব্লিউ প্যাটার্ন দিয়ে বুঝে দিয়েছে যে মার্কেট এখান থেকে রিভার্স হয়ে প্রিভিয়াস হাইটাকে ব্রেক করে দিয়েছে, তার মানে কি মার্কেট এখন এতটুকু আপ ট্রেন্ড, তার মানে মার্কেট এতটুকু আপ ট্রেন্ড। যদি সেলার্সরা মার্কেটটাকে নিচে নিয়ে আসে তাহলে সেলার্সের টার্গেট কোন পর্যন্ত, এই পর্যন্ত, এই লোটাকে ব্রেক করা। মার্কেট কি করছে, এই লোটাকে কি শেষ মুহূর্ত কি ব্রেক করে দিছে। আমার কথা কি সবাই শুনতে পারতেছেন ভাই? হ্যালো? জি ভাই, জি ভাই। হ্যাঁ, মার্কেট এই লোটাকে ব্রেক করে দিছে, আর যেহেতু মার্কেটে ফার্স্ট হায়ার লোকে ব্রেকআউট করে দিছে, তাহলে মার্কেট এখন এতটুকু কি ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে আছে। মার্কেট যেহেতু এখানে ফার্স্ট হায়ার লোকে ব্রেকআউট করে দিছে, মার্কেটে ফার্স্ট হায়ার লো কোনটা ছিল, এইটা, এইটা, যেহেতু মার্কেট এখানে কি ফার্স্ট হায়ার লো ব্রেকআউট করে দিছে, তার মানে কি মার্কেট এখন কি ডাউন ডাউন ট্রেন্ডে ট্রেন্ড। আছে, ডাউন ট্রেন্ডে আছে। তো মার্কেটে যেহেতু ফার্স্ট হায়ার লোকে ব্রেকআউট করে দিছে, তাহলে নেক্সট এ টার্গেট কোনটা, এইটা। মার্কেট যেহেতু এখানে নেক্সট হায়ার লো এইটা, তো মার্কেটের নেক্সট হায়ার লো কোনটা, এ পর্যন্ত যাওয়া। এ পর্যন্ত যাওয়ার টার্গেট ব্রেকআউট করা নাকি না করা সেটা আমরা জানি না, তবে মার্কেটের নেক্সট টার্গেট কি, নেক্সট হায়ার লো পর্যন্ত যাওয়া। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমরা, আপনি বলছেন যে হায়ার লো লেভেল এবং লোয়ার হাই লেভেল ব্রেকআউট হওয়ার পর রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে, সেটা বলছিলাম না, কিন্তু এখানে রিট্রেসমেন্ট ক্যান্ডেল কেন আসলো না ভাই, মার্কেটে কেন রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো না? মার্কেট দেখেন যখন এখান থেকে মার্কেট মুভ করা শুরু করছে, মার্কেট যখন ফার্স্ট হায়ার লোকে ব্রেকআউট করে দিছে, মার্কেট যখন এই জায়গাতে ফার্স্ট হায়ার লোকটা এখানে ব্রেকআউট করে দিয়েছে, তাহলে মার্কেট কোন ট্রেন্ড হয়ে গেছে, ডাউন ট্রেন্ড হয়ে গেছে। এখন ডাউন ট্রেন্ডে বুঝেন, ডাউন ট্রেন্ডে সেলার্সের, ডাউন ট্রেন্ডে কার শক্তি বেশি থাকে, সেলার্সের শক্তি বেশি থাকে। এখন ডাউন ট্রেন্ডে পরবর্তী হায়ার লো ব্রেকআউট হওয়ার পর সেলার্সরা বায়ার্সকে আসতে দিবে নাকি না দিবে, সেটা সেলার্সের একান্তই বিষয়। কেমন, প্রত্যেকটা হায়ার লো লেভেল অথবা লোয়ার হাই লেভেল যে ব্রেকআউট হলে যে রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসবে সেটা আমরা বলতে পারি না, কারণ ট্রেন্ড যার, তারা যদি মার্কেটকে রিভার্সাল ক্যান্ডেল আনায় অথবা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আনায় তাহলে আসবে, না হলে আসবে না। এখানে যেহেতু মার্কেট এই হায়ার লোটা ব্রেকআউট হওয়ার পর মার্কেট এতটুকু ডাউন, সরি, মার্কেট কি চার্ট চেঞ্জ হয়ে যাইতেছে নাকি বুঝতেছি না তো। আচ্ছা, এখানে ছিলাম আমরা। যেহেতু মার্কেটের এই হায়ার লোটা ব্রেকআউট হওয়ার পর মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে, আর ডাউন ট্রেন্ডে নেক্সট হায়ার লো ব্রেকআউট হওয়ার পর সেলার্সরা অপোজিট পার্টিকে আসতে দিবে নাকি না দিবে সেটা আমরা জানি না, তার কারণে এখানে আমরা রিভার্সাল কোনো ট্রেড প্লেস করতে পারবো না, তার কারণ মার্কেট এখানে ডাউন ট্রেন্ড। আর আমরা জানি যে ডাউন ট্রেন্ডে আমরা কোনো আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো না, যেহেতু আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো না, তো সেখানে তো গ্রিন ক্যান্ডেল নাও আসতে পারে, তাই না? তার কারণে এখানে কি হায়ার লো লেভেল ব্রেকআউট হওয়ার পরে এখানে কোনো রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে নাই। এরকম ভাবে ভাই মার্কেট এরকম ভাবে চলে, মার্কেটের নেক্সট টার্গেট পর্যন্ত যাওয়া এবং নেক্সট টার্গেট পর্যন্ত ব্রেকআউট, যেহেতু মার্কেটে এখন নেক্সট টার্গেটটাকে ব্রেকআউট করে দিছে, মার্কেট নেক্সট হায়ার লোকে ব্রেকআউট করে দিছে, তাহলে মার্কেটে যেহেতু এখানে ব্রেকআউট করেছে, তাহলে মার্কেট এখন কোন পর্যন্ত যাইতে পারে, মার্কেট এই পর্যন্ত যাইতে পারে। কেন যাইতে পারে, মার্কেট দেখেন এখান থেকে এ পর্যন্ত গেছে, এখান থেকে রিভার্সে মার্কেটের প্রিভিয়াস হাইয়ের উপরে হাই লাগাইছিল, মার্কেট এখান থেকে রিভার্সে প্রিভিয়াস হাইয়ের উপরে হাই লাগাইছিল, মার্কেট আবার এখান থেকে রিভার্স হয়ে কি প্রিভিয়াস হাইয়ের উপরে হাই লাগাইছিল। তার কারণ মার্কেট এখন নেক্সট টার্গেট কোনটা, এইটা। মার্কেট নেক্সট হাই লো কোনটা, এইটা। মার্কেট দেখেন এখান থেকে কিন্তু রিভার্স হয়েও প্রিভিয়াস হাইয়ের উপরে হাই হাই লাগাইছিল। কেন, তার কারণ এখানে কেন এটা হায়ার লো হবে না, মার্কেটের এক্সট্রিম হাই ছিল এটা, মার্কেট এখান থেকে রিভার্স হয়ে প্রিভিয়াস এক্সট্রিম হাইটাকে ব্রেক করছে এই জায়গাতে, তার কারণে মার্কেটের নেক্সট হায়ার লো কোনটা, এইটা। তো মার্কেটের নেক্সট টার্গেট কি, এই পর্যন্ত যাওয়া, তো অথবা এই লেভেলকে ব্রেকআউট করা। এই লেভেলকে ব্রেকআউট
করার পর মার্কেট যখন আবার নিচের দিকে আসতেছে, তাহলে মার্কেট নেক্সট টার্গেট কোনটা? যদি বাম পাশে আমরা কোনো নেক্সট হায়ার লো লেভেল পাই, তাহলে মার্কেটের নেক্সট টার্গেট হলো যে নেক্সট হায়ার লো পর্যন্ত যাওয়া। মার্কেটের নেক্সট টার্গেট হবে যে নেক্সট হায়ার লো পর্যন্ত যাওয়া। তাহলে এখানে মার্কেটের নেক্সট হায়ার লো আমরা কোনটা ধরতে পারি? এইটা। কেন মার্কেটের নেক্সট হায়ার লো এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই যে মার্কেটের নেক্সট হায়ার লো কেন এটা। মার্কেট দেখেন এইখান থেকে রিভার্স হয়ে প্রিভিয়াস হাইয়ের উপরে হাই লেগেছে অথবা হাইটাকে ব্রেক করছে। মার্কেট এখান থেকে রিভার্স হয়ে প্রিভিয়াস হাইটাকে ব্রেক করছে না এই জায়গাতে, তার কারণে মার্কেটের নেক্সট হায়ার লো এইটা। মার্কেট আবার এই পর্যন্ত গেছে, মার্কেট এখান থেকে রিভার্স হয়ে প্রিভিয়াস হাইয়ের উপরে হাই লাগাইছে, তার মানে মার্কেটের হায়ার লো এটা এইটা। কেমন? এরকম ভাবে মার্কেটের টার্গেট চেঞ্জ হইতে থাকে, নেক্সট হায়ার লো অথবা নেক্সট লোয়ার লো হাই পর্যন্ত মার্কেট টার্গেট অ্যাপ্রোচ করতে পারে, অর্থাৎ মার্কেটের টার্গেট সেট হইতে পারে।